তাকে গ্রেফতার করতে হবে, এখান থেকে গ্রেফতার করতে হবে তাকে। এই একটা শুধু দাবি, তাকে এখান থেকে গ্রেফতার করতে হবে। আপনি কে? আমি ওনার সঙ্গে কথা বলতেছি। আপনি কে? মিয়া বলবেন কেন? আপনি কে? এই মিয়া কেন বলবেন আপনি? আপনি কে? আপনি এই মিয়া কেন আপনারা কেন কথা বলছেন? কথা বলতেছি না সঙ্গে। আপনি এই সাইলেন্ট বলছি। এই মিয়া কেন বলবেন? আপনি কেন কথা বলতে পারেন না? রাইট সাইডে এই মিয়া বলা। আপনি কে এখানে? আপনাকে বাদি রাখবো কেন আমি? বাঁধুন দেখি। এই মিয়া বললাম কেন? এই মিয়া বলছেন কেন আপনি? কি বললি বল। এই মিয়া কেন বলছেন? আমাকে বাঁধবে? এই মিয়া কেন বললাম? আমি বলছি আপনি কি কোন দাদা আছেন? আপনার লোক কেন ভিতরে? এই মিয়া বলুন মানে এরা কারা? বের করুন এদেরকে। বের করুন এদেরকে। টাকা দিতে আসছে। বের কর। প্রকাশ্যে টাকা দিতে আসছে। বের কর। টাকা দিতে আসছে। এই বাকি সাংবাদিকদের ফোন দাও তো। ফোন দেন। ইএসডিএস যে প্রধান আছে হেড অফিসে ফোন দেন। আপনারা জানতো জান ভাই আপনি হেড অফিস আপনার অফিসে সাথে বের করেন। আপনার দালাল বের করেন। আচ্ছা আপনি আসেন দালাল কে আপনি থাকবেন। আপনি আসেন দালাল বের করেন। আপনি আসেন এই মিয়া খবর আছে বেটা বান্ধব আমাকে। শিক্ষা সমাজ বেটা আমাকে বান্ধব। বলেন বেটা বলে আমাকে বান্ধে। তো বান্ধব কে শালা? আরে আমাকে বান্ধে। আপনি এখানে আছেন। আপনি গায়ে আপনি মোবাইল থাকো। এখন মোবাইল এটি হলো ইএসডিও অফিস। এই অফিসে আমাদেরই সহকর্মী তারা এখানে আসছিলেন। এখানে এসে এদের বিভিন্ন অনিয়মের তথ্য তারা পেয়েছিল। সেই তথ্য জাস্টিফাই করার জন্য তারা আসছে এবং তারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলছে, সেই তথ্যগুলার কাগজপত্র চাইছে। কিন্তু এখানকার যিনি ম্যানেজার এবং তার আরও কয়েকজন সাঙ্গপাঙ্গ তারা আমাদের সহকর্মীর সঙ্গে বাজে আচরণ করছে এবং তাদেরকে ধাক্কাইতে আমরা ভিডিওতে দেখছি যে এই ভিতর থেকে ধাক্কাইতে এই মাঠ পর্যন্ত নিয়ে আসছে, এটা আমরা কখনো আমরা সাংবাদিক সমাজ এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। তাকে গ্রেফতার করতে হবে, এখান থেকে গ্রেফতার করতে হবে তাকে। এই একটা শুধু দাবি, তাকে এখান থেকে গ্রেফতার করতে হবে। যদি ঘটনায় যদি আমার সাংবাদিক ভাইরা যদিও তাদের যদি কোনো আচরণ যদি খারাপ থাকে, সেও এই বিচারের মধ্যে পড়বে এবং তাকে গ্রেফতার করতে হবে। কারা কারা তার সঙ্গে ছিল, কোন কোন গুন্ডামানা তাদের সঙ্গে ছিল, আমরা দেখবো এবং তাদেরকে থানা নিতে হবে। এটাই হলো সাংবাদিক সমাজের দাবি। যারা এটার সঙ্গে জড়িত, ম্যানেজার সহ যারা এটার সঙ্গে জড়িত, এই মুহূর্তে তাদেরকে এখান থেকে গ্রেফতার করতে হবে। তারপর মামলা তদন্ত করে দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দেখবেন যে সত্য মিথ্যা যাচাই করবেন। বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফুটেজ, তাদের কাছে তো সিসিটিভির ক্যামেরার ফুটেজ আছে, সেটাও দেখুক। এইটা হলো দাবি। তা নাহলে আমরা এই মাঠ ছেড়ে আমরা যাবো না কেউ।